সৌদি দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যাদা অর্থাৎ এই, আরবিতে হবে হ্যাদা, বাংলাতে হবে এই। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, আরবিতে হবে মাফি ফুলুস, বাংলাতে হবে টাকা নেই। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হ্যাদা অর্থাৎ এই, কেইফ অর্থাৎ কেমন, আনা অর্থাৎ আমার, মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। মু মজুদ অর্থাৎ নেই, আরবিতে হবে মু মজুদ, বাংলাতে হবে নেই। সাগির অর্থাৎ ছোট, আরবিতে হবে সাগির, বাংলাতে হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলাতে হবে বড়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি অর্থাৎ নেই, মজুদ অর্থাৎ আছে, মু মজুদ অর্থাৎ নেই, সাগির অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়। খেপসা অর্থাৎ বিরিয়ানি, আরবিতে হবে খেপসা, বাংলাতে হবে বিরিয়ানি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। তোফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলাতে হবে আপেল। পর্তুগাল অর্থাৎ কমলা, আরবিতে হবে পর্তুগাল, বাংলাতে হবে কমলা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খেপসা অর্থাৎ বিরিয়ানি, রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, তোফা অর্থাৎ আপেল, পর্তুগাল অর্থাৎ কমলা। আখের অর্থাৎ সমাপ্ত, আরবিতে হবে আখের, বাংলাতে হবে সমাপ্ত। ইয়েবদা অর্থাৎ শুরু, আরবিতে হবে ইয়েবদা, বাংলাতে হবে শুরু। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। মুখালাস অর্থাৎ শেষ না, আরবিতে হবে মুখালাস, বাংলাতে হবে শেষ না। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আখের অর্থাৎ সমাপ্ত, ইয়েবদা অর্থাৎ শুরু, খালাস অর্থাৎ শেষ, মুখালাস অর্থাৎ শেষ না, ফি অর্থাৎ আছে। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথমে। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। বেইত অর্থাৎ বাসা, আরবিতে হবে বেইত, বাংলাতে হবে বাসা। সৌই অর্থাৎ করা, আরবিতে হবে সৌই, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ প্রথমে, বাদেন অর্থাৎ পরে, নুম অর্থাৎ ঘুম, বেইত অর্থাৎ বাসা, সৌই অর্থাৎ করা। তৌইল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌইল, বাংলাতে হবে লম্বা। কাসির অর্থাৎ খাটো, আরবিতে হবে কাসির, বাংলাতে হবে খাটো। জেদিদ অর্থাৎ ছোট, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে ছোট। গেদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে গেদিম, বাংলাতে হবে পুরাতন। জেইন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেইন, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তৌইল অর্থাৎ লম্বা, কাসির অর্থাৎ খাটো, জেদিদ অর্থাৎ ছোট, গেদিম অর্থাৎ পুরাতন, জেইন অর্থাৎ ভালো। তাইয়েরা মুদিয়া এর অর্থ হবে হেলিকপ্টার। সাওম এর অর্থ হবে রোজা, আরবিতে হবে সাওম, বাংলাতে হবে রোজা। সাইয়িম এর অর্থ হবে রোজাদার, আরবিতে হবে সাইয়িম, বাংলাতে হবে রোজাদার। সনম বাংলাতে হবে মূর্তি, আরবিতে হবে সনম, বাংলাতে হবে মূর্তি। ট্যাক্সি মানে হবে ট্যাক্সি, আরবিতে হবে ট্যাক্সি। সাফিনা এর অর্থ হবে জাহাজ, আরবিতে হবে সাফিনা, সাফিনা। হাফিলা এর অর্থ হবে বাস, আরবিতে হবে হাফিলা, বাংলাতে হবে বাস। হাফিলা সগীরা এর অর্থ হবে মিনি বাস, আরবিতে হবে হাফিলা সগীরা, এর অর্থ হবে মিনি বাস। সগীরা শব্দের অর্থ হবে মিনি অথবা ছোট। শিমশার এর অর্থ হবে দালাল,
বাংলাতে হবে দালাল, আরবিতে হবে শিমশার। শামশারা এর অর্থ হবে দালালি। যে দালালি করে তাকে আপনারা বলতে পারেন শামশারা, দালালি। দোকান অথবা মাহাল অথবা মহল এর অর্থ হবে দোকান। তিনটা শব্দের অর্থ একটাই, দোকান। আপনি যে কোনো একটা বলতে পারেন, দোকান, মাহাল, মহল। দোকানি এর অর্থ হবে দোকানদার। দোকানি এর অর্থ হবে দোকানদার, আরবিতে হবে দোকানি। আপনি দোকানি বলতে পারেন দোকানদারকে। মুসাবাকা এর অর্থ হবে প্রতিযোগিতা, আরবিতে হবে মুসাবাকা। এর অর্থ হবে প্রতিযোগিতা। জাবুন এর অর্থ হবে কাস্টমার অথবা খরিদ্দার অথবা ক্রেতা। জাবুন আরবিতে বলতে হবে জাবুন। মুস্তারি এর অর্থ হবে ক্রেতা। মুস্তারি এর অর্থ হবে ক্রেতা। শির এর অর্থ হবে দর, আরবিতে হবে শির, বাংলাতে হবে দর। শাবাকা এর অর্থ হবে নেট অথবা জাল, আরবিতে হবে শাবাকা, বাংলাতে হবে নেট অথবা জাল। মুনতাজাহ এর অর্থ হবে পার্ক, আরবিতে হবে মুনতাজাহ, বাংলাতে হবে পার্ক। কুরা এর অর্থ হবে বল, বাংলাতে হবে বল, আরবিতে হবে কুরা। কুরাতুসাল্লাহ এর অর্থ হবে বাস্কেটবল, আরবিতে হবে কুরাতুসাল্লাহ, বাংলাতে হবে বাস্কেটবল। গাইর মুমকিন এর অর্থ হবে অসম্ভব, গাইর মুমকিন এর অর্থ হবে অসম্ভব। আজীব এর অর্থ হবে আশ্চর্যজনক, আজীব এর অর্থ হবে আশ্চর্যজনক। সাকানি এর অর্থ হবে আবাসিক, আবাসিককে আমরা আরবিতে বলবো সাকানি। মশরুর এর অর্থ হবে আনন্দিত, আরবিতে বলবো মশরুর, বাংলাতে হবে আনন্দিত। দাখিলি এর অর্থ হবে অভ্যন্তরীণ, দাখিলি আরবিতে হবে দাখিলি। কাবির এর অর্থ হবে অভিজ্ঞ, আরবিতে হবে কাবির, বাংলাতে হবে অভিজ্ঞ। মুরতাব অথবা কাফির এর অর্থ হবে অবিশ্বাসী, মুরতাব অথবা কাফির এর অর্থ হবে অবিশ্বাসী, আরবিতে হবে মুরতাব অথবা কাফির, যে কোনো একটা বললেই হবে। মুতাকাব্বির এর অর্থ হবে অহংকারী, মুতাকাব্বির এর বাংলা অর্থ হবে অহংকারী, আরবিতে যেটাকে বলা হয় মুতাকাব্বির। ইকতিসাব এর অর্থ হবে ধর্ষণ, বাংলাতে হবে ধর্ষণ, আরবিতে হবে ইকতিসাব, ইকতিসাব। শানক এর অর্থ হবে ফাঁসি, আরবিতে হবে শানক, বাংলাতে হবে ফাঁসি। শাকওয়া এর অর্থ হবে নালিশ, আরবিতে হবে শাকওয়া, বাংলাতে হবে নালিশ। মুয়াক্কিল এর অর্থ হবে মক্কেল অথবা ক্লায়েন্ট, আরবিতে হবে মুয়াক্কিল, এর অর্থ হবে মক্কেল অথবা ক্লায়েন্ট। হাকিম এর অর্থ হবে ম্যাজিস্ট্রেট, হাকিম এর অর্থ হবে ম্যাজিস্ট্রেট, আরবিতে হবে হাকিম। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।